कैसे लिखेगा इतिहास। अकेले रहना सीखा, तेरा तू ही है, खुद को कर सपोर्ट, अपने पीछे खड़ा रह। তো গাইস চিন্তার কোনো ব্যাপার নেই, আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং, তো তোমরা অবশ্যই ইন পর্যন্ত দেখবে। তো এখন আছি আমি বিসর্জন ঘাটে। তো বিসর্জন ঘাটটা আছে নিউ টাউনে। নিউ টাউনে আমরা ছিলাম মানে একদম বিশ্ববাংলা গেটের কাছেই, প্রায় 300 থেকে 400 মিটার দূরেই আমরা ছিলাম বিসর্জন ঘাটের কাছে। আর আমরা যেই হোটেলে ছিলাম ওইটা হচ্ছে RS ভিলা। তো RS ভিলাটা খুব সুন্দর একটা হোটেল, যেটাতে আমরা ছিলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, লিফটেরও ব্যবস্থা আছে। সো কলকাতাতে কোনো ব্যাপার নেই, কলকাতাতে সব ফ্ল্যাটেই মানে সব হোটেলেই লিফটের ব্যবস্থা আছে, ওটা কোনো মানে ম্যাটার করে না। সো যাই হোক, মানে তোমাদেরকে পুরো ডিটেলস বলবো, তার আগে তোমাদেরকে বলে দিই এইখানে টিকিট কাটতে গেছিলাম। তো এইখানে পার হেড মানে 30 টাকা করে। যারা 3 বছরের ওপরে তাদের শুধুমাত্র টিকিট কাটতে হবে, মানে 3 বছরের ওপরে যারা, আর 3 বছরের নিচে হয়তো টিকিট লাগে না যতটা শুনলাম ওখানে। তো যাই হোক, এবার মানে এন্ট্রি করলাম, আমি টিকিটটা দেখি, এখানে গার্ডকে দেখাতে হবে এন্ট্রি করার জন্য টিকিটটা। তো যাই হোক, ভিতরে এত সুন্দর ভিউ কি বলবো। আর আমরা এসেছিলাম সন্ধ্যার সময়, তো এমনি তো পুরোটাই ঘুরে দেখাতে পারবো না, কারণ পার্কটা একদিনে মানে কমপ্লিট করা অসম্ভব ব্যাপার। তো পুরোটাই মানে অনেকটা বড়, তো ওইটা পুরোটা দেখার জন্য টয় ট্রেনেরও ব্যবস্থা আছে। তো তোমরা ওইটাতেও মানে টিকিট কেটে তোমরা চাপতে পারো, এন্ট্রি নিতে পারো টয় ট্রেনে। তো টয় ট্রেন আছে, সাইকেল আছে, তারপর বোর্ড আছে, স্পিড বোর্ড আছে, অনেক কিছুই আছে এখানে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এখানে এসে দেখতে পারো, জায়গাটা খুব সুন্দর। তো লেকের সাইডে একটু ঘোরাফেরা করছিলাম, দেখতে পাচ্ছ একটু ক্যালি ট্যালি দেখাচ্ছিলাম। তো সিরিয়াসলি বলছি খুব সুন্দর জায়গা। তো তোমরা যদি হাওড়া স্টেশন থেকে আসতে চাও, তো হাওড়া স্টেশন থেকে প্রায় 12 থেকে 20 টাকা নিবে। তো মানে এমনি ভাড়া, বেশি ভাড়া নেয় না বাসে এখানে কলকাতাতে। আর তোমরা যদি ভাবো যে নিউ টাউনের মানে বিশ্ববাংলা গেটের কাছ থেকে আসতে চাও, তো টোটো ধরে নেবে, কারণ টোটো একদম গেটের সামনে নামে দিবে। কারণ টোটোতে আসা আমার মতে বেস্ট। তো টোটোতে যদি আসো তো প্রায় 100 টাকা নেবে, তোমরা যতজনই আসো প্রায় 100 টাকা নেবে। 4 জন আসো, 5 জন আসো, মানে যতজন বেশি থাকবে ততজন মানে তোমাদের জন্য ভালো। তো আমি তো সাজেস্ট করবো ফ্যামিলি ফ্রেন্ড যার সাথে আসবা আসো, বাট মানে কি বলবো, সিঙ্গেল এলে ভাই সিরিয়াসলি মন খুব খারাপ হবেই, কারণ এখানে মানে যেই দিকে ঘুরছি ওই দিকে শুধু কাপেল। তো দেখতে পাচ্ছ ভিতরে কি কি হচ্ছে সব। তো এটাও একটা অ্যাক্টিভিটি, মানে এর ভিতরে বেলুনটার ভিতরে ঢুকে মানে একটু বাচ্চারা খেলা টেলা করবে, একটু ভালো লাগবে। তো যাই হোক, এটাতে কোনো রিস্কের ব্যাপার নাই, কোনো চাপ নাই। তো বেলুনটা একদম মানে ফুল সেফটি একদম, তো তোমরা অবশ্যই চাপতে পারো। আর এইখানেই মানে কাছে আছে সব অ্যাক্টিভিটির সব টিকিট ফিকিট, তো তোমাকে সব দেখাচ্ছি এখানে কত টাকা নেয় কি না নেয়। তো এখানে কোনো চিন্তার ব্যাপার নাই গাইজ, এখানে বড় থেকে ছোট সবারই জন্য এখানে কিছু না কিছুর ব্যবস্থা আছে। বেবি সাইকেল, তারপরে টেম্পো লাইন, গান শুটিং, অনেক কিছুর ব্যবস্থা আছে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, খুব মজা হবে। তো আমি এখানে কিছু অ্যাক্টিভিটি মানে নেইনি, কারণ ফ্রেন্ডদের সাথে এলে একটা আলাদা মজা থাকে। তো এখানে আছে ফুড ক্যাফে, যদি খিদে পাই তাহলে এখানে তোমরা খেতে পারো। তারপরে আবার চলে এলাম আমরা মিনি জাপান। তো এখানে লেখা আছে জাপানিজ ফরেস্ট। তো এর ভিতরে তোমরা এন্ট্রি করতে পারো, এর ভিতরে এন্ট্রি করতে কোনো চার্জ লাগে না, মানে কোনো টাকা লাগে না, এন্ট্রি ফি লাগে না। তো তোমরা অবশ্যই এই মানে মিনি জাপানটা ঘুরে আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা। আর মানে কি বলবো, সত্যি মনে হচ্ছে যে জাপান চলে এলাম। তো খুব সুন্দর জায়গা, তোমাদেরকে আরও অনেক কিছু দেখাচ্ছি।
তো মানে মিনি জাপানের এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবে, এই মানে খুব সুন্দর। এইখানে যদি আসো তো পুরো মনে হবে যে হ্যাঁ তোমরা জাপান চলে এসছো। তো এখানে ওয়েডিং শ্যুট চলছিল দেখতে পাচ্ছ সামনে, তো তখন দাঁড়িয়েছিলাম, দিয়ে আবার দেখতে পাচ্ছ মানে ভিতর দিকে এলাম। তো এইখানে খুব সুন্দর একটা মানে ভিউ, আর ফটো ক্লিকের জন্য মানে অসাধারণ প্লেস। আমি তো সাজেস্ট করবো তোমরা অবশ্যই আসো আর এখানে ফটো ক্লিক করবা, খুব সুন্দর একটা জায়গা। আর দেখতে পাচ্ছ এই জিনিসটা আছে, মানে এটা কি বলে আমি ঠিক জানি না, তার জন্য আমি বললাম না, এই জিনিসটা বলছি। লাইন মুভ করানো মানে এরকম মুভ করানো। তো প্রি ওয়েডিং শ্যুট তো অনেক দেখলে, এবার এই ভিউটা দেখো কতটা সুন্দর ভিউ, মানে কি বলবো অসাধারণ একটা ভিউ। মানে বাড়ি যেতে ইচ্ছা করছিল না, মানে কি বলবো এখানে থেকে যেতে ইচ্ছা করছিল, এতটা সুন্দর ভিউ। মানে এখানে পুরো রাত কাটিয়ে দিতে ইচ্ছে করছিল। তো সিরিয়াসলি গাইজ মানে দেখতে পাচ্ছ এটা মানে একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর নিচে জল আছে, আর এটা পুরোটাই কাঠের ব্রিজ টাইপের করা আছে। তো এই পার থেকে ওই পার চলে এলাম। Sorry, but don't wanna talk. I need a moment before I go. There's nothing personal. I draw the blinds, they don't need to see me cry. 'Cause even if they understand, they don't understand. তো কোল্ড ড্রিঙ্কসটা আমার একদম নেশা টাইপের হয়ে গেছে সিরিয়াসলি গাইজ, মানে একদম ব্যাড হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে যে যেখানে যাব কোল্ড ড্রিঙ্কস আমার লাগবেই। তো কোল্ড ড্রিঙ্কস মানে এত খাওয়া উচিত না, তাও আমি খাচ্ছি। তো সবাইকে সাজেস্ট করবো প্লিজ মানে খেও না কেউ এত কোল্ড ড্রিঙ্কস, আমি যতটা খাই। তো আমি আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক এখানে মানে আমাদের লো বাজেটের চলে এলাম প্যারিস, মানে আইফেল টাওয়ার দেখতে। তো আইফেল টাওয়ার দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখে। তো এটার হাইট তোমরা ক্যামেরাতে অতটা বুঝতে পারবে না, সামনে এলে বুঝতে পারবে। তো আমার একটাই আফসোস থেকে যাবে যে আমি তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাতে পারলাম না। আমার দেখার ইচ্ছা ছিল তাজমহল, বাট ওটাও আমি দেখতে পেলাম না, হয়তো ভাগ্যতে ছিল না আজকে। আর দেখতে পাচ্ছ এটা টয় ট্রেন, এই টয় ট্রেনে করে তোমরা পুরো ইকো পার্কটা ঘুরতে পারবে। আর ইকো পার্কটা সত্যি কথা বলতে অনেকটাই বড় ইকো পার্ক, ওটার জন্যই মানে এই ট্রেনের হয়তো ব্যবস্থাটা আছে। তো টয় ট্রেনে তোমরা অবশ্যই মানে চাপবে, খুব মজা হবে। আমি তো চাপতে পাইনি, কিন্তু নেক্সট বার যখন যাব অবশ্যই তোমাদেরকে সব দেখাবো, সব অ্যাক্টিভিটি করে দেখাবো, প্লাস সব কিছু ঘুরে দেখাবো তোমাদেরকে। আর পার্কের মধ্যে কী কী আছে সব তোমাদেরকে দেখাবো। তো মানে যাই হোক একটা খারাপ লাগছে যে আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না তেমন একটা, বাট যতটা দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো পার্ক থেকে এক্সিট হওয়ার পরে দেখতে পেলাম একটা সুন্দর ঢাবা। তো জানি না এখানে খাওয়ার কেমন কি না, তো তোমরা যদি খেয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সট বার আসবো তখন অবশ্যই খাবো এখানে। তো যাই হোক এবার যাব মানে একটা মল যাব আমরা, কারণ মলে অনেক শপিং টপিং করতে বাকি আছে। তো মলে যাব, মলটা হচ্ছে অ্যাক্সিস মল। তো অ্যাক্সিস মল যাব আমরা। তো এবার মানে বেরোচ্ছি পার্ক থেকে। তো আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে গাইস। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। আর মানে এরপরে তোমরা কী নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই গাইজ।